এরা নবীর উম্মতের দল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, আনুগত্য করো। এ বিশাল হিলি মাদ্রাসার ময়দানে হাজার 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 লাখো মানুষের সমাগম। বহুদূর থেকে আপনারা হাজির হয়েছেন। আগে আমরা কেউ না খায়া মরি না, এবং না খায়া পেটের দান্দায় কোনো বেঈমানের দরজায় যাই না, সুদের টাকা নেই নাই, এখনো না, এখনো না। ভালো করে বুঝো, আমাদের টাকা, চাকরি আর সার্টিফিকেট সম্মানের মানদণ্ড না। আমাদের সম্মানের মানদণ্ড হলো সুন্নতে রাসূল। না খেয়ে মরে যাই নাই। টুপিদানির কারণে আমরা কি কষ্টে আছি? তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতে ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বাজার করো, আমরাও বাজার করি। তুমিও বিদেশ ভ্রমণ করো, আমরাও বিদেশ ভ্রমণ করি। তুমিও আসমানে দৌড়াও, আমরাও দৌড়াই। হিংসা করে লাভ হবে না রে বাবা। তবে তুলনামূলক তোমার থেকে শান্তিতে কোরআনওয়ালারা আছে, কথা ঠিক নেই? তাহলে কেন হিংসা হবে? আমাদের বড় বর্তমান যুগের বড় আলেম, আমার মাথার মুকুট আল্লামা মুফতি মিজানুর রহমান সাহিব দামাত বারাকাতুহুম বললেন, ঝগড়া করা যাবে না, কিলাকিলি করা যাবে না, ভাই ভাই হিসেবে চলবো। বেঈমানেরা যেন টের পায় আমরা যদিও ভিন্ন ভিন্ন দিকে দৌড়াইতে হবে, নবীর মহব্বতের বেলায় আমরা সব মুসলমান একদম। মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার দফতর বা অফিস রুমে বসে আছেন, গ্রাম্য লোক এসে সালাম দিলেন স্টাইল করে, আসসালাম আলাইকুম, হুজুর কেমন আছেন? হুজুর জবাব দিলেন শুকুর, আলহামদুলিল্লাহ। গ্রাম্য লোক বলে, হুজুর শুকুর বললেন কেন? শুকুর বলবেন না? হুজুর বলে, বাবা কপাল তোরটাও খারাপ, আমারটাও খারাপ। শুকুর বলতে যে 3টা নকটা সিঁড়ির উপরে ছিল, টান দিয়া তুই তো সালামে লাগাই দিলি। এখন আমার শুকুর বলা ছাড়া কোনো রাস্তা খোলা নাই। এরে নবীর উম্মতের দল, মিথ্যা বলা হালাল না হারাম? গালি দেওয়া হালাল না হারাম? বুঝতে কোনো দলিল লাগলো? এটাই হলো ফাহশা। বদআমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। মুনকার এমন খারাপ যেগুলো বুঝার জন্য দলিল লাগবে। একটা উদাহরণ হলো, ভালো করে বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। পারলে ভালো কথা বলবেন, না পারলে চুপ থাকবেন, খারাপ বলবেন না। পারলে উপকার করবেন, না পারলে চুপ থাকবেন, কারো ক্ষতি করবেন না। পারলে ভালো কথা বলবেন, না হয় জবানে তালা লাগাই রাখবেন, কিন্তু খারাপ কথা বলবেন না। পুয়াতে নে কিনাদারি বদমকুল বড়জুদে খুদ সাতামবে হাদমকুল আপনাদারত দোস্তে খালকা জারেরা নিস্তে ই খাসনাত একে দিনদারেরা। মুনকার এমন খারাপ আমল যা বুঝার জন্য দলিলের প্রয়োজন। যেমন, ভালো করে উত্তর দিবেন, সিজদা করা সওয়াব না গুনাহ? বুঝে নাই, ঘুমান আপনারা? সিজদা করা সওয়াব না গুনাহ? সবাই একমত? সিজদা করা কি না গুনাহ? যদি মাজারে দেয়, পাথরে দেয়, সূর্যকে দেয়, বটগাছে দেয়, সাইদুল্লাহর কদমে লাগায়, আপনি বলেন গুনাহ। কিন্তু যারা সিজদা দেয় তারা তো সওয়াব মনে করে দেয়। আপনি যদি বলেন কবরদার দিবি না, এটা শিরক, আপনাকে ধমক দিয়ে বলবে চুপ কর, হক করে শিরক বললি, দলিল দে।
আপনি বলবেন দলিল হলো ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না, হারাম। আপনার কাউন্টার দলিল নিয়ে দাঁড়ায় যাবে, আমরা যে মাজারে পীরের পায়ে কদমে সিজদা করি এটা ইবাদত না, এটা হলো তাওজিমান, এটা সম্মানের সিজদা, ইবাদতের না। আপনি যদি বলেন সম্মানের সিজদা কেমনে দাও, দলিল পেশ কর, আপনাকে বলবে দলিল নিবি কিন্তু চেঁচামেচি কেন করো, আগে দলিল দাও। সমস্ত ফেরেশতারা আদম নবীর সিজদা করলেন সম্মানের তাওজিমি সিজদা, বাবা মা ভাই সবাই সিজদা করলেন ইউসুফ নবীর কদমে সম্মানের সিজদা। দলিল সঠিক দিল না, না ব্যাঠিক দিল? সঠিক দলিল। এখন আপনি কি করবেন? বলে দিবে দিয়া সমাধান হবে না, আরো দলিল নিয়ে বসতে হবে। এটাও খারাপ কাজ, তবে এটা ফাহশা না, এটা মুনকার, যেটা বুঝার জন্য দলিলের প্রয়োজন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো, অনুকরণ করো, এবং খবরদার ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের কৃত আমলকে নষ্ট করবা না, সাবধান। আমলের বয়ান বন্ধ হয়ে যাচ্ছে রে মুসলমান, কারণ আমি নিজেই পর্দা করি না, উম্মতের পর্দার বয়ান কেমনে দেই? আমি নিজে সুন্নতের আমল করি না, সুন্নতের বয়ান কেমনে দেই? হ্যাঁ, কিছু কিছু মাওলানারা দিতে পারে, যাদের চাপায় জোর বেশি, আমল না থাকলেও চাপার জোরে বয়ান দেয়। নিজে পর্দা করে না, পর্দার বয়ান দেয়। নিজে হালাল খায় না, হালালের বয়ান দেয়। নিজে সুন্নাত মানে না, সুন্নতের বয়ান দেয়। আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই বক্তা, অন্যকে বয়ান করার আগে সাবধান, নিজে বয়ানটা ফিট কর। নিজে যে আমল করে না, ওই আমলের বয়ান উম্মতের দিও না, লাভ হবে না। নিজে সুন্নতের আমল করো না, সুন্নতের বয়ান দিও না। নিজে মানুষের হক আদায় করো না, হকের বয়ান দিও না রে বাবা। নিজে আগে আমল করো, তারপরে আমলের বয়ান দাও। আমল করিয়া যদি বয়ান দাও, অল্প কথায়ও উম্মতের অনেক ফায়দা হয়ে যাবে। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाके फितरत में न नूरी है न नारी। भाईरा আমার, আমলের বয়ান নাই নাই নাই, যা কিছু আছে তাও বন্ধ করার তাশকিল চলে। কেউ কেউ বলে এত আমলের দরকার নাই, আবার বলে টুকটাক যা করো ফরজ ইবাদত করো, নফলের দরকার নাই। অথচ আমার নবী সারা রাত নফল ইবাদতে কাটায় দিলেন, সাহাবায়ে কেরাম সারা রাত নফল ইবাদতে কান্নায় কাটায় দেন। কোরআনের আয়াতে আল্লাহ পাক বলেন, সূরা বাকারার এক আয়াতের শেষ অংশে বলেন, এরে নবীর উম্মতের দল, যালিকা বিমা আসামু ওয়া কানু ইয়াতাদুন। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে আজিজের মধ্যে লিখেছে, কোন নবীর উম্মত যদি মুস্তাহাব আমল যা করলে সওয়াব, না করলে গুনাহ নেই, মুস্তাহাব আমলকে যদি তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়ে কোনো এক সময় তাকে সুন্নত থেকে মাহরুম করে ফেলবে। কোন উম্মত যদি সুন্নতের আমলের তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়ে তাকে ওয়াজিব থেকে মাহরুম করে ফেলবেন। কোন উম্মত যদি ওয়াজিব আমলের তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বেজার হয়ে তার থেকে ফরজ আমল ছুটায় দিবেন। আর ফরজ থেকে মাহরুম হওয়া মানে জাহান্নামের আযাবের শাস্তির যোগ্য হওয়া।
টুপি পরো না কেন? তো বৃদ্ধাঙ্গুল দেখায় কয় সুন্নত, তোর বাবা সুন্নত। উপহাস করিস না, সাবধান। এরা নবীর উম্মতের দল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, আনুগত্য করো। এ বিশাল হিলি মাদ্রাসার ময়দানে হাজার 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 লাখো মানুষের সমাগম। বহুদূর থেকে আপনারা হাজির হয়েছেন। আল্লাহর মুহাব্বত নিয়ে আমার একটা প্রশ্নের জবাব দেন। আপনারা যারা এখানে আসছেন কষ্ট করে, গাড়ি ভাড়া করে, পায়ে হেঁটে, একটু আল্লাহর মুহাব্বতে বলেন, আপনারা আমাকে ভালোবাসেননি? আওয়াজে বোঝা যায় দুশ্মনী। সবাই আমারে ভালোবাসেননি? আবার আওয়াজ দিয়ে সবাই বলেন ভালোবাসেননি? সবাই সবাই আমাকে ভালোবাসেন, এ দাবিটাও যেমন সত্য। কেউ আমার অনুসরণ করেন না, এ দাবিটাও সত্য। আমাকে ভালোবাসেন কিন্তু আমার অনুকরণ করেন না, আমার অনুসরণ করেন না। আমার অনুকরণ যে করবে তার টুপিটা আমার টুপির মতো হবে, আমার অনুকরণ যিনি করবেন তার জামাটা আমার জামার মতো হবে, আমার অনুকরণ যিনি করবেন তার লুঙ্গি আমার লুঙ্গির কালার হবে, তার জুতাটা আমার জুতার কালারে হবে। এরে নবীর উম্মতের দল, চাপার জোরের ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া কামিয়াবি হওয়া যাবে না। যদি আনুগত্য ছাড়া, অনুকরণ ছাড়া শুধু মুখের ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যাইতো, আমার নবীর ভালোবাসার চাপ, মুখের ভালোবাসার, অন্তরের ভালোবাসার একজন মুরব্বী ছিলেন চাচা আবু তালেব। জান্নাতি না জাহান্নামী? নবী বলেন এই চাচার ইন্তেকালে আমি এত কাঁদলাম। যেই চাচা আবু তালেব আমার দাদার ইন্তেকালের পর আমার চাচার হাতে তুলে দিলেন দুনিয়াটা দারুল আসবাব, সেই হিসেবে আমার মাথার উপরে দুটো দুনিয়ার ছায়া। আমার চাচার আন্দারে চলে গেল। চাচার কাছে বহু দুশ্মনেরা বিচার দিল আমার বিরুদ্ধে, তোমার ভাতিজারে ফিরাও, না হয় আমাদের হাতে তুলে দাও। তোমার ভাতিজা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়। আবু তালিব একদিন মায়ের নবীরে ডাকলেন, ও ভাতিজা, তোমার বিরুদ্ধে এত বিচার কেন আসতেছে? কি বিচার চাচা? বলে তুমি নাকি আমাদের মূর্তি পূজা ধর্মের বিরুদ্ধে কথা বলো নাকি? আমার নবী জবাব না দিয়া কান্না, দাঁড়ায় দাঁড়ায় নবী কান্না করতেছে। চাচা ডাক দিয়া কয়ে, ভাতিজা কাঁদবা না, তোমার চোখের পানি আমি আবু তালেব সহ্য করতে পারি না। জবাব দাও কেন কাঁদো? মায়ার নবী বলেন, ও চাচা, আমি কান্না করি এই কারণে আমি আপনাকে কোনো জবাব দিতে পারতেছি না, কারণ আল্লাহ আমাকে কেন পাঠাইছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, অন্যান্য বাতিল ধর্মের থেকে ইসলাম ধর্মের বিজয় করার জন্য। অতএব আমার হকের পক্ষে যেমন দাওয়াত দেওয়া আমার কাজ, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়াও আমার কাজ। নবীর চাচা আবু তালেব বললেন, ও ভাতিজা, যাও যাও, তোমার কাজ তুমি চালায় যাও, একটা ফুলের টোকাও লাগবে না। আমি আবু তালেব তোমার পেছনে আছি, চলে যাও। নবী বলেন, এই চাচা আমার এত উপকার করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ যখন নবীর সাথে হলো, নবী চিন্তায় পড়ে গেলেন, টাকা নাই, পয়সা নাই, মহারানা দেওয়ারও কায়দা নেই। নবী বলেন, আমার চাচা আবু তালেব বলে, ভাতিজা চিন্তা করবি না, সব খরচ আমি বহন করব। শুধু তাই না, বিবাহের খুতবাও পড়েছে আবু তালেব। এরপর জাহান্নামী কেন? একমাত্র কারণ চাপার জোরের ভালোবাসা ছিল, নবীর আদর্শ ছিল না। নবীর আসে চাপার জোরে সাইনবোর্ড লাগাইছো, নবীর জন্য জীবন দিয়া দিব, কিন্তু নবীর তরিকা মাথায় নাই, গালে দাড়ি নাই, নবীর পোশাক নাই। যদি বলি কেন?
হুজুর শার্ট প্যান্ট টাই পরলে অসুবিধাটা কি বলেনি? আরে যুক্তিবাদী রে। মাযহাবের বেলায় যদি বলি তখন তুমি বলো নবী মাযহাব মানেন না, আমরাও মানি না। তাবলীগের বেলায় প্রশ্ন করলে বলেন নবী তাবলীগ করে নাই, আমরাও করব না। পীর মুরিদির বেলায় বলেন আমরা নবী প্রায় পীর মুরিদি করেন নাই, আমরাও করব না। পোশাকের বেলায় কেন ফতুয়া খুঁজো? সেখানেও তো বলা দরকার ছিল শার্ট প্যান্ট টাই আমার নবী পরেন নাই, আমরাও পরব না। অসুবিধাবাদী কয়দিন আমরা নবীর আদর্শের টুপি আর দাড়ি আর লাম্বা জামা পরার কারণে তো না খায় কেউ মরে যাই নাই, না খায় মরে গেছে। এই পাবলিক সরকার না কয়দিন আগে আমাকে কওমিরে আলগি দিয়ে দোষে একেবারে উপরে উঠে দিচ্ছে। আমরা একেবারে সাগরের তলদেশে ছিলাম। হ্যাঁ, সরকারিটা নিয়ে আমাদেরকে যে মূল্যায়নটা করেছেন তাতে তো আমরা আপ ডাউন করি না, লাফায় উপরে উঠি নাই। আমরা আগেও যেমন এখনো আগেও আমরা কেউ না খায় মরি না, এবং না খায় পেটের দান্দায় কোনো বেঈমানের দরজায় যাই না, সুদের টাকা নেই নাই, এখনো না, এখনো না। ভালো করে বুঝো, আমাদের টাকা চাকরি আর সার্টিফিকেট সম্মানের মানদণ্ড না, আমাদের সম্মানের মানদণ্ড হলো সুন্নতে রাসূল। না খেয়ে মরে যাই নাই, টুপি দাড়ির কারণে আমরা কি কষ্টে আছি? তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও রাতে ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বাজার করো, আমরাও বাজার করি। তুমিও বিদেশ ভ্রমণ করো, আমরাও বিদেশ ভ্রমণ করি। তুমিও আসমানে দৌড়াও, আমরাও দৌড়াই। হিংসা করে লাভ হবে না রে বাবা, তবে তুলনামূলক তোমার থেকে শান্তিতে কোরআনওয়ালারা আছে, কথা ঠিক নেই? তাহলে কেন হিংসা হবে? আমাদের বড় বর্তমান যুগের বড় আলেম, আমার মাথার মুকুট আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম বললেন, ঝগড়া করা যাবে না, কিলাকিলি করা যাবে না, ভাই ভাই হিসেবে চলবো। বেঈমানেরা যেন টের পায় আমরা যদিও ভিন্ন ভিন্ন দিকে দৌড়াইতে হবে, নবীর মহব্বতের বেলায় আমরা সব মুসলমান একদম। তুমি বেঈমানের সাথে তাল মিলাইছো না? আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো হে মুমিন। কেমনে অনুসরণ করবেন? টুপি মাথায় দেওয়ার আগে চিন্তা করবা নবী কেমনে দিলেন, ওইভাবে দিবা। আঙ্গুরের নখ কাটার সময় চিন্তা করো নবীজি তরিকা আদর্শ মতে নখগুলো কাটো আর রাখো। আঙ্গুলের নখের দিকে তাকায় দেখো নবীর তরিকায় তোমার নখ আছে কি নাই। যদি বলো আছে, আলহামদুলিল্লাহ, তুমি নবীর অনুকরণ করলা। যদি বলো করি নাই, রাখি নাই, নবীর অনুকরণ হলো না। মাথার চুলের দিকে তাকায় দেখো চুলগুলো মদিনার লাইনে কাটলা নাকি বেঈমান ক্রিকেটারের গোলাপ হইয়া মাথার চুল কেটে বান্দর হয়ে গেল। নবীর মহব্বতের পরিচয়টা নাও, নবীর রঙে রঙিন হও, নবীর সুন্নতের আমল। জুতা পরিধানের সময় সুন্নতের আমল। তুমিও জুতা পরো, আমরাও পরি। তুমিও বাথরুমে যাও, আমরাও যাই। তোমার মাথায় টুপি নাই, দোয়া নাই, আমরা পাম্পা দিয়ে ঢুকি, দোয়া করি, মাথায় কোনো কাপড় রেখে ঢুকি। তোমারও বাথরুম ক্লিয়ার হয়, আমাদেরটাও ক্লিয়ার হয়। তবে যে বরকত জিনিস ওইটা তোমার কপালে না। কপালটা তোমার এমন পোড়া পুরলো যে বরকত জিনিসটা বুঝতেও পারো না। বরকত তো নাই, ওই বরকত যে একটা জিনিস আছে তাও তুমি বুঝো না, যে কপালটা এমন পোড়া পুড়েছে তোমার, তুমি বুঝো না বরকত কি জিনিস। একটা গরুতে বাচ্চাটা একটা,
কুত্তায় দেয় 5টা, নাকি আপনাদের দেশে আরো কম দেয়? বেশি দেয়। একটা কুত্তা দেয় 5টা, গরুতে দেয় 1টা। কুত্তা জবাই হয় কোরবানিতে কোন অনুষ্ঠানে? গরু 1টা। কোটি 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 গরু জবাই হয়। এরপরও জ্ঞানী মানুষ বলেন তো এই দেশে কুকুর বেশি না গরু বেশি? এটাই বরকত, এটাই বরকত। 50,000 টাকা বেতন পাওয়ার পরে সরকারের তহবিল থেকে চুরি করে খাওয়ারও 30, গরিবের বেতন মেরে আবার জুলুম করে খাওয়ারও 10। আছে শান্তি? অথচ ইমামের বেতন 10,000, 6 মাস বাকি, কোন টেনশন নাই। তোমার থেকে তার খানার অংশ বেশি, সন্তানও কি? বুজুর্গ সন্তান কম না বেশি? তুমি তো ট্যাবলেট খেয়ে গজল লাগায় দিলা, এরপর তোমার 1 লাখ টাকা কামাই, মাথা গরম, স্ত্রীর সাথে ঝগড়া, সন্তানের সাথে ঝগড়া। হুজুরেরা সালাম দিলে তার বলে দেন মাথা ঠিক নাই, শান্তি গরম, কথা ঠিক নেই। অথচ ইমাম সাহেব মাদ্রাসার একজন শিক্ষক, 5, 7, 10,000 টাকা বেতন, 2-4 মাস বাকি। সালামটা আপনি দেওয়ার আগে ইমাম সাহেব সালাম দেয়, হাসি মুখে কথা বলে। এত গালি দিলে দোয়া করে না, দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও, ব্যবসা চাকরিতে বরকত বানায় দাও, কবরওয়ালাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। বেতন দিলা না, গালি দিলা, তারপরও দোয়া পাও, দোয়া পাও। এরপরও যদি ইমামের খারাপ বলো, আসলে ইমাম খারাপ না, তোমার কপালটা খারাপ। তোর কপালটাই জুতারে। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করে। আরো জোরে বলে নবীজির অনুসরণ করো। নবীর অনুসরণ কেমনে হবে? সুন্নতের আমলের মাধ্যমে। কার সুন্নত? বাথরুমে ঢুকতে সুন্নত আছে না নাই? খানা খাইতে সুন্নত আছে না নাই? বসার মধ্যে সুন্নত আছে না নাই? যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা সুন্নি হবে দূরের কথা, মুসলমান কিনা তদন্ত করা দরকার। আল্লাহ বলেন তোমাদের নবীর আদর্শ দ্বারা মানো, মানলেই ঘুমায় থাকিও না, ভয় ভয় ভয়। টুকটাক যা আমল করছে এগুলো চুরি করার জন্য 2 দল চোর পেছনে ঘুরে। 2 দল চোর, জিন শয়তান আর মানুষ শয়তান। মানুষ শয়তান আছে না? জিন শয়তানের আযান দিলে পালায় যায়, জিকিরে পালায় যায়, তেলাওয়াতে পালায় যায়, কোরআনের আওয়াজ দিলে পালায় যায়। কিন্তু মানুষ শয়তান আযানেও পালায় না, জিকিরেও পালায় না, তেলাওয়াতেও পালায় না। মানুষ শয়তানের তাড়াবার জন্যই হলো বেতের বাড়ি। এই জন্যই তো শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি পাগড়ি আর তসবিহ আর লাঠি নিয়ে শাহজালাল সিলেটে আসেন। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের আমির, তিনি মক্তবে যায়, হাতে একটা লাঠি নিয়ে যায়। এ তাবলীগওয়ালা মুসলমান, ঝগড়া করো না রে বাবা। ঝগড়ার কারণে টুকটাক আমলের ফলাফল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ঝগড়া করার কি দরকার? কোরআন সুন্নাহর লাইনে যে আছে সে আমার আপন। আমরা তাবলীগ করব, পীর মুরিদি করব, জিহাদ করব, বয়ান করব, সব কিয়ামত পর্যন্ত চলবে। তবে নেতৃত্বে থাকবে একমাত্র উলামায়ে কেরাম। ভেজাল মুক্ত কথা, কোন কিলাকিলির দরকার নাই। রাসূল দায়িত্ব দিয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এরা নবীর উম্মতের দল। পাও ধরে ধরে বুঝাইতেছি, বুঝো বুঝো বুঝো। যদি 5
দুটো আগায় দাও, পাও ধরে বলবো বুঝো বুঝো, যদি এরপরও বাঁকা তেরা কথা বলো, বাংলাদেশের আলেম ওলামা যদি একবার খেপে যায়, তখন কিন্তু পালাবারও জায়গা থাকবে না, পালাবারও জায়গা পাবা না। পায়ে ধরে ধরে যত নত হওয়া দরকার তত নত হয় বলতেছি রে ভাই। অনেকে বলে তাবলিগে নিজেরা লেগেছে। দেখ, তৃতীয় মুনাফিকের দল ডুগডুগি বাজায়, কথা কয় না, আছে না নাই? এরা চগলখোর, এরা মুনাফিক। কাফেরের নিয়ে টেনশন নাই, ইহুদির নিয়ে টেনশন নাই, আমাদের টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক। তাবলিগে লাগছে, তুমি বয়া বয়া নখে নখে বাড়ি দাও, বাড়ি দিয়ে লাভ নাই রে বাবা, কপালে আগুন লাগলেও তোমার কপালেও লাগবে। খবরদার, আসলে তাবলিগে লাগে নাই, কারণ দেওবন্দি কওমি চরমনাই তাবলিগে হাটাদারি সহ এটা এমন একটা মিশন, হকের ঝান্ডা উঁচু করার জন্যই তারা দৌড়ায়। আর এতে যদি আমার রক্তের কেউ বাধার প্রাচীর হয়ে যায়, তাকেও তারা ছাড় দিতে রাজি না। এটা তো হকের পরিচয়। হ্যাঁ, কওমিওয়ালারা যাকাত ফিতরা খায়, এই জন্য এলেমের পাওয়ার নাই। তোমার পাওয়ার দিয়া কি কামাই করছো বলো তো? কওমিওয়ালারা যাকাত ফিতরা খায়, এখানে যাকাত দেওয়া যাবে না। কওমিওয়ালারা মাদ্রাসায় যাকাতের টাকা নেয়, ফিতরা নেয়। যাকাত ফিতরা কারা খাওয়ার উপযুক্ত? কোরআন সুন্নাহর আলোকে স্পেশাল নির্ভেজাল ফতোয়া কওমিওয়ালারা সারা ভালো কেউ জানে না। কওমিতে এতিম অসহায় নাই, এরা যাকাত ফিতরা খাওয়ার উপযুক্ত নয়। কথা বল, এখন বলো এলেমের জোর নাই, তোমার জোর দিয়ে কি করেছে বলো? আর দেওবন্দি কওমিওয়ালারা যাকাত ফিতরা এলেমের জোর দিয়ে কি বলেছে, কি করেছে দেখো। ওই কওমি আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, বেঈমান বেদাতি মুনাফিক জালেম মুশরিকের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, দেওবন্দির অংশ স্মরণ করার মতো ইতিহাস কেটে দেওয়ার মতো কারো কোনো সুযোগ নাই। বেদাতির বিরুদ্ধে আন্দোলনে কওমিয়ালার আগানো, কথা বলেন না কেন? কি আমরা পীর মুরিদি করি, তার মানে কি মুশরিক? পায়ে সেজদা নেই, কথা বলেন। আমরা আবু হানিফাকে মানতে গিয়া তো আল্লাহর নবীর আদর্শ থেকে লাঞ্ছিত হয়ে যাই না। আমাদের মূলনীতি হলো আবু হানিফাকে মানি ততক্ষণ, নবীর সুন্নাত থাকবে ততক্ষণ। আমরা তাবলীগ মানি ততক্ষণ, নবীর তরিকা অনুযায়ী চলবে ততক্ষণ। আমরা পীর মানি ততক্ষণ, পীর নবীর সুন্নাত অনুযায়ী চলবে যতক্ষণ। এরপর তোমার গাদালটা কি কম আর কি অ্যালার্জি আছে বলো? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন। এদেশের তাবলীগ কওমি, এদেশের চরমনে, এদেশের দেওবন্দি গাছের শুকনো পাতা মনে করলে ভুল হবে, ভুল হবে। খুব সাবধান। তোমরা এত গালি দাও, আমগো দিলে কি রাগ আসে না? একটা গালি তো আমরা উল্টায় দেই না, বরং দেখা হলে সালামটা আগে দেই। কই আলিয়ার বিরুদ্ধে তো কোনোদিন বললাম না, বের করো তো বয়ানগুলো ইন্টারনেট থেকে। তোমার জিহ্বা এত গালি কেন? তাহাজ্জুদ বেশি বড় এই জন্য না? কপাল পুড়েছে, আল্লাহ হেদায়েত দান করুন। মায়েরা আমার, বেটা তুই ক্লাস 8-এ বড়,
অথবা আলিয়া মাদ্রাসায় দাখিল করো, অথবা কওমি মাদ্রাসায় শারহে বেকায়া পড়ো। তোর মতো বেয়াদবে মোবাইলে হাজারদারির হুজুর সহ বড় বড় আল্লাহওয়ালাদের ছবি মূর্তি বানায় ফেসবুকে ভাইরাল করো, তোর উপরে গজব আসতে মাঝখানে আর পর্দা লাগবে না। এত বড় বেয়াদবির সাহসটা তোর হলো কি করে? বিচারক কি আল্লাহ নাই? তা আল্লাহর উপরে তোর ইয়াকিনটা রইল কই? আহা ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলটা বরবাদ করো না রে ভাই। নবীর আনুগত্য করো, আমলটা বরবাদ করো না। এবার আমরা সংক্ষেপে শুনি আমল কিভাবে বরবাদ হয়ে যাবে। দুই দল চোর পেছন থেকে কাজ করে আমল নষ্ট করার জন্য, জিন শয়তান আর মানুষ শয়তান। এই দুই চোরে আমল নষ্ট করবে তিনটা অপরাধের মাধ্যমে। কয়টা অপরাধ? বলবো না, দোয়া করে ফেলবো। আপনারা অবশ্যই বুঝতেছেন আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এরপরও আপনারা যদি দোয়া করেন আর বসেন ধৈর্য ধরে, আর একটু সামনে যাও। আর যদি উঠা বসা করেন, আমি বলছি না, দোয়া করেই ফেলবো। মাথাটা গরম করে ফেললে দোয়া করিয়েই ফেলবো। ভাইয়েরা আমার, এখানে আপনাদের জোর করে আনা হয়েছে? কেউ জোর করছে? আমরা ভাড়া করে আনছি। যে কয় ওটা ওর দিল খেতে কত খারাপ। এই এতগুলো মানুষ আমরা ভাড়া করে নিয়ে আসি। তুমি দিয়ে 100 উট জবাই করলো, হাজির করতে পারো কিনা দেখো। এটা হকের পরিচয়, হকের পরিচয়। আমরা কোনো দালালি করি না কেন? আমরা আল্লাহর মুহাব্বতের আওয়াজ দেই, আর আল্লাহর মুহাব্বতের বান্দাগুলো নিজ পকেটের টাকা দিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি বলে বক্তারে সাইজ করো, মাপো না, বক্তারে মাপ দাও। বাবুয়া ব্যাং হাতিরে লাথি দেয়। বাবুয়া ব্যাং চিনেন? ব্যাং বৃষ্টির মধ্যে জিকির করে না ব্যাং? কি খবর নেই আপনাদের দেশে? ব্যাং ব্যাং বৃষ্টির সময় আওয়াজ দেয় না? কার তসবিহ করে? আল্লাহ। কার? ওই ব্যাং হাতিরে লাথি দেয়। হাতি দেখছেন? কি ব্যাঙের থেকে ছোট? অনেক বড়। বাবুয়া ব্যাঙে হাতিরে লাথি দেয়, পাওয়ার কি? তো একজনে কয় ব্যাঙের পাশার ভেতরে আইয়ুব খানের পয়সা লাগানো। এই পাওয়ার নাহলে ব্যাঙ যা লাথি মারলে হিসাব নাই, এটি হাতিরে লাথি দেয় কেন? বড় আশ্চর্য বিষয়। আবার কোন তাফসীরা যদি বলে হুজুর এই ঘটনাটা, এই যে এক্সাম্পলটা দিলেন, এটা কোরআনের কত নাম্বার সূরায় আছে? এরকম তাফসীরাও আছে, আছে না নাই? এই তাফসীরারা বয়ানের ঘরে মোবাইল চুরি করে, কিতাব বানায়, বয়ান হয়ে গেল, মোনাজাত হয়ে গেল। কিছু আল্লাহর বান্দা একটু মুসাফার জন্য, হাতটা মিলানের জন্য মহব্বতে দাঁড়ায় যায়। আমি বললাম ভাইজান আপনি লাইন দিয়ে আসেন, হাতের সাথে হাতটা লাগায় একটু অন্তরের তৃপ্তি। মুসলমানের এটাই তো সুন্নাত তরিকা। দেখা হলে মুখের সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। আর একটু যদি সুযোগ হয় হাতের সাথে হাতটা লাগায় দাও, আর একটু যদি সুযোগ থাকে বুকের সাথে বুকটা লাগায় দাও, আর একটু সুযোগ থাকলে পরস্পরে খবরাখবর নাও, কে আর কি হালাত। মুসাফা করার লাইনে দাঁড়াইল,
লাইনে দাঁড়ায় যখন হাতটা মিলায় দেখি চোখে পানি, কি ব্যাপার? বলে পকেটের মোবাইল নেই। আর একজনে বলে আমার মানি ব্যাগ নাই। নিল কে জিনে? ফেরেশতা নিল না, সোনার বাংলা সোনার ছেলেরা নিয়ে গেল। আল্লাহ হেদায়াত দান করুন। তবে তোর কপাল পুড়ে যাবে মরার আগেই, লিখে রাখ। কারণ চোখের পানির বর্তয়া বড় মারাত্মক। চোখের পানির অভিশাপ বড় মারাত্মক। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমলটারে বরবাদ করো না। আমল বরবাদ হওয়ার জন্য তিনটা অপরাধ। এক নাম্বার শিরকের গুনাহ, দ্বারা আমল নষ্ট হয়ে যায়। এক নম্বরের অপরাধটা কি? শিরক। শিরক ব্যাপারটা কি? শিরকটা কেমন? বলে আল্লাহর মতো আরো একজন আল্লাহ আছে মনে করার নাম শিরক। আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে মনে করার নাম। এই শিরকের গুনাহ যদি করো আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন শিরকের আমল হাসরের ময়দানে ওজন দেওয়া হবে না। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। কিয়ামতের দিন ওজন দেওয়া হবে না। আমার নবীকে আল্লাহ বলেন যে নবীর মতো আর কোন নবী আছে নাকি? নবীর মতো দামি খাজা মঈনুদ্দিন বলেন, শাহজালাল, শাহবারান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, আমার নবীর মতো কেউ নাই। কারণ আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, যে নবীর কোন গুনাহ আছে আছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবীর উম্মতের দল, নবীর কোন গুনাহ নাই এমন দামি নবী আমার। সেই নবীকে আল্লাহ সতর্ক করে বলেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী, আপনিও যদি শিরিক করেন আমল শেষ, দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। শিরকের গুনার কারণে আমল নষ্ট। চাকরি না থাকলে না খায়া মরে যাইতাম, শিরকের গুনাহ। যদি ব্যাংক থেকে লোন না নিতাম না খেয়ে মরে যাইতাম, ব্যবসা না থাকলে মরে যাইতাম, ছেলেটা লেখাপড়া না করলে মরে যাইতাম। শিরকের গন্ধ গুনাহ। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم আল্লাহু আলাইহিল জান্নাহ। পয়গম্বরকে আল্লাহ বলেন নবী উম্মতরে জানায় দেন, শিরকের গুনাহ নিয়ে যদি আল্লাহর আদালতে দাঁড়ায় জাহান্নাম তার জন্য অজীব, জান্নাত হারাম হয়ে যাবে। আমল নষ্ট করার জন্য তিনটা অপরাধ। এক নম্বরে শিরকের অপরাধ। পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে চলছে, তাকায় দেখেন একজন বুজুর্গ জঙ্গলার কিনারায় পাথরের উপরে বসে আল্লাহর তাসবিহ করা শুরু করলো। মুসা নবী বলেন, বুজুর্গ তুমি এখানে কতদিন আল্লাহর তাসবিহ করো? বলেন 400 বছর। কত বছর? 400 বছর। তুমি কি খাও?
বুজুর্গ বলেন আমার আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। কে রিজিক দেয়? আরো জোরে বলেন। রিজিকের মালিক কি? আরো জোরে বলেন। নাকি পীর সাহেব? তাহলে পীরের কাছে ধনী হতে যায় কেন? আছে না নাই? ধনী হইতে কই যায়? পীরের কাছে ধনী হতে যাও। আবার কেউ পাথরের আংটি লাগায় ধনী হওয়ার জন্য। কি ভাইজান আপনার আংটির দাম কত? বলে 3.5 লক্ষ টাকা। কেন এত দামি পাথরের আংটি? বলে আমি তাড়াতাড়ি ধনী হয়ে যাব। ধনী বানানোর মালিক কে? ও দিনাজপুরের মুসলমান, ও হিলির মুসলমান, হিলি থানার ভেতরে ধনী লোক আছে না নাই? ও ধনী তোর বাহাদুরি দিনাজপুর জেলা শহরে টিকবে না। ও দিনাজপুরের ধনী তোমার টাকার বাহাদুরি ঢাকায় টিকবে না। ঢাকার টাকার বাহাদুর তোমার বাহাদুরি ভারতে টিকবে না। ভারতওয়ালার বাহাদুরি আমেরিকা রাশিয়ায় টিকবে না। এরে আমেরিকা রাশিয়ার বেঈমান, তোদের বাহাদুরি আমার আল্লাহর আদালতে টিকবে। কারণ আমার আল্লাহ হলেন ধনী আর দুনিয়ার সবাই হলো ফকির। ধনীকে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। ধনীকে তাওয়াক্কুল মিকুনি হার সুবহান মিরাসানা রিজকু আজলামাকা। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। সকালবেলা তাকায় দেখো ডানা মেলে পাখিটা উড়িয়া খোলা আকাশে ঘুরে। সন্ধ্যাবেলা তাকায় দেখো নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়ায়? আরো জোরে বলেন। সমুদ্রের ভেতরে বিশাল বিশাল বড় বড় মাছ, নীল তিমি, নীল তিমি। এক একটা নীল তিমির দৈনিক খানা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? কোহে কাপ পাহাড়, ওই কোহে কাপ, ওখানে প্রাণী বসবাস করে, নাম হলো সিমুর। ওই প্রাণীটার দৈনিক খানা তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আরো ধরে বলেন। অতএব তুমি আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন বান্দার কাছে চাইলে বেজার, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার। ভাইরা আমার, মুসা নবী বললেন কোথা থেকে খানা আসে? বলে আল্লাহ ব্যবস্থা করে দেন। মুসা নবী বললেন ও বুজুর্গ তোমার মনে কোনো আশা আছে নাকি? বুজুর্গ বলে 2টা আশা। 1 নাম্বার আমার জীবন দশায় নবী আসবেন, তাকে আমি মনোনয়ন করে দেখবো। 2 নাম্বারে 1 গ্লাস ঠান্ডা পানি আমি পান করবো। মুসা নবী বলেন বুজুর্গ তুমি আমাকে মনটা বলে দেখে নাও। দেখা শেষ হলে বলো আমি পানির ব্যবস্থা করে নিয়ে আসতেছি। বুজুর্গ বলে দেখা হয়ে গেল। এবার পানি আনার জন্য পয়গম্বর মুসা নবী দূরে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখে বুজুর্গ জমিনে আর জিন্দা নাই। মুসা নবী বলেন এ মালিক, এই বান্দা তোমার 400 বছর ইবাদত করলো, 2টা আশা কেন পূরণ করলা না? এটা কি ইনসাফ হলো নাকি? আল্লাহ বলেন ও মুসা এটাই তো ইনসাফ। মুসা নবী বলেন আমি বুঝলাম না। আল্লাহ বলেন ও মুসা তুমি আমাকে জবাব দাও। 400 বছর পর্যন্ত যেই বান্দা আমার ইবাদত করলো, একে খানা কে দিল? আল্লাহ আপনি দিয়েছেন। ও মুসা তুমি আমাকে জবাব দাও, যে আল্লাহ 400 বছর পর্যন্ত আমার বান্দাদের আমি রিজিক দিতে পারলাম, ওই আল্লাহ কি 1 গ্লাস পানি দেওয়ার ক্ষমতা রাখি না?
আল্লাহ পারেন কিনা? আল্লাহ বলেন আমার কাছে না চায় তোমার কাছে চাইবো কেন? আমি আল্লাহ শিরকের গন্ধ সহ্য করতে পারি না। আমল নষ্ট করার জন্য তিনটা অপরাধ। এক নম্বরে হলো শিরকের গুনাহ। আল্লাহ আমাদের শিরিক থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন। এই শিরিক আবার ভাগ করা আছে। এক ব্যাখ্যায় লিখেছেন শিরিক দুই প্রকার, শিরকে আকবর, শিরকে আসগর। এই শিরিক আবার ভিন্ন ব্যাখ্যায় কেউ বলেন শিরকে খফি, শিরকে জলি। ভিন্ন ব্যাখ্যায় বলেন শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত। এই শিরিক আবার 5 ধরনের। টোটাল শিরিক 5 প্রকার। এক নাম্বার শিরিক ফিল কুদরত, আল্লাহর কুদরতের মাঝে শিরিক করা। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। না কোনো ব্যক্তি? তাহলে সন্তান দরকার হলে পীরের দরবারে কেন যাও? সন্তান দেওয়ার মালিক হলেন একক আমার আল্লাহ। তুমি যতই চেষ্টা করো পাবাও না, আবার ফিরাবার চেষ্টা করলেও পারবাও না। যারা সন্তান কমানোর জন্য পাগল, স্লোগান লাগাই দিল ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ওদিন থেকে আল্লাহ আসমান থেকে তাবিজ লাগাই দিলেন, ওরা মানে দুটোর বেশি নয়। আমার আল্লাহ ওখান থেকে কুদরতের তাবিজ লাগাই দিলেন, একত্রে 2টা 3টা 4টা 5টা 7টা। কি ঘটনা নাই? এ কুদরত কার? তুই কয় নাম্বারের চালাক রে? তোর চালাকি আল্লাহর কাছে টিকবে নাকি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। শিরক 5 প্রকারের আলোচনা আমি আজ করলাম না। 3টা অপরাধের কারণে আমল নষ্ট। 1 নাম্বার শিরকের গুনাহ, 2 নাম্বার হলো নবীজির সাথে বেয়াদবি। বেয়াদবি নবীর সাথে করলেই আমল শেষ। ভাইরা আমার, লম্বা আলোচনা। আমার আল্লাহ নবীর ব্যাপারে কোরআনে কত আদব রক্ষা করলে। আল্লাহ বলেন আমি অন্যান্য নবীদের নাম ধরে ডাকলাম, আমার নবীর আমি নাম ধরে ডাকি নাই। ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া মূসা ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কিন্তু আমার নবীকে আমি নাম ধরে ডাকি নাই। আদব রক্ষা করো রে বান্দা। আমার নবীরে আমি নাম ধরে ডাকি নাই, গুণবাচক নাম ধরে ডাকলাম। তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবী আদব রক্ষা করো রে গোলাম, বেয়াদবি যেন না হয়। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাসা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন আপনার সামনে যেন কেউ উঁচু আওয়াজে কথা না বলে হারাম। আয়াত নবী শুনায় দিলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। নবী প্রশ্ন করেন, সাহাবায়ে কেরাম জবাব দেন। নবী বলেন শুনি না, আর একটু আওয়াজ বাড়ায় দেন। আওয়াজ বাড়ায় বললেন, নবী বলেন শুনি না, একটু জোরে বলেন। আদব কি জিনিস? নবী একজন সাহাবী, সুঠাম দেহের অধিকারী, গলার আওয়াজ অনেক উঁচু। সাহাবেত বিন কায়েস আয়াত শুনিয়া দরজায় তালা লাগায় ভেতরে বসে আছেন। নবী তাকায় কয় সাহাবেত কই? বলে ভয় আয় না, ভয় ভয় আদবের ভয়। বলে ডাকো সাহাবেতকে ডাকো। নবীর সাহাবী সাহাবেত বিন কায়েসকে ডাকলেন। খুব বিনয়ের সাথে বসলেন। সাহাবেত আপনি মজলিসে নাই কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ অন্তরে ভয়। আয়াত নাযিল হলো আপনার সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। আমার কণ্ঠের আওয়াজ বড়, মনে হয় যেন আয়াত আমার উপরে নাযিল হয়েছে আমার জন্য। আল্লাহর নবী বলেন সাহাবী তোমার জন্য আয়াত নয়, বরং তোমার জন্য সুসংবাদ।
আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে। কেউ যদি কয় মদিনার নবী আমগো ওয়াজের স্টেজে হাজির, আশেক আছে না নাই? তা নবীর হাজির মনে করে চিৎকার করে বয়ান করা আদব না বেয়াদবি? হায় হায়, নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যাবে। সংক্ষেপ জবাব, বর্তমানে নবী তো আমাদের কাছে নাই, কেমনে বেয়াদবি হবে? বলে দুইটা কাজ করলে নবীর সাথে বেয়াদবির শামিল হয়ে যাবে। এক নাম্বার, সুন্নতের সাথে বেয়াদবি করলে নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। একজনের টুপি মাথায় দেয় না, তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যদি টুপি নিয়ে কটাক্ষ করে তাহলে সাইজ করতে হবে। কেউ যদি দাড়ি না রাখে গালি দেওয়া যাবে না, কিন্তু দাড়ি নিয়ে যদি কেউ উল্টা পাল্টা কথা বলে তাকে সাইজ করতে হবে। বর্তমানে বেয়াদবি নবীর সাথে কেমনে হবে? দুইটা কাজে হবে। এক নাম্বার, নবীর সুন্নতের সাথে বেয়াদবি করলেই নবীর সাথে বেয়াদবি, ওদের সুন্নতের সাথে বেয়াদবি যেন না হয়, খবরদার। দুই নাম্বার, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে নবীজির সাথে বেয়াদবির শামিল হয়ে যাবে। কারণ উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। 1000 ইবাদতকারী আলেম না গায়রে আলেম, একজন আলেম আর 1000 আলেম মূর্খ, তার থেকে একজন আলেমের দাম বেশি। আরো জোরে কোন? তবে আলেমটা মুনাফিক হতে পারবে না, তাকওয়াওয়ালা হতে হবে। কি ওয়ালা? তাকওয়াওয়ালা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর এলাকার মুসলমান, ওরে যুবক, পায়ে হাত রেখে বলি যুবক, ও এলাকার মুরব্বী, ও বাবাজি, ও পর্দার আরামের মা, নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। আজকে টুপি মাথায় দিলাম, তোমাকে বললে তুমি আমার উল্টা বুঝাও, মাথা গরম হয়ে যায়। লম্বা জামা পরলে শরীর গরম, দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়। আমরা টুপি মাথায় দিয়েছি, মাথা গরম তো হলো না রে বাবা। তুমি বুঝছো আমি বুঝি না, ব্যাপারটা এমন না। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর এই বাহাদুরি করবি? চোখ দুটো বন্ধ করে তাকায় দেখ, তোর মতো কত যুবক দুনিয়াতে নাই। আবার তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, একক নামাজও বাদ দেয় না, কৃষি কাজ করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর ওসি বিসিএসপি, একক নামাজ বাদ দেয় না, এরকম কেউ নাই। তুমি কেন পারবা না রে যুবক ভাই? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না। কত যুবক এসে দোয়া চায়, হুজুর দাড়িটা লম্বা করেছি, হারামের লাইনে চাকরি করতাম, 50,000 টাকা মাসে পাইতাম। বয়ান শোনার পরে আল্লাহওয়ালাদের মহব্বত নিয়ে জাহান্নামের আযাবের ভয়ের কারণে ওই চাকরি ছেড়ে দিয়েছি, এখন কোন রকম জীবন চালাই। একটু দোয়া করবেন, আল্লাহ যেন হালালের উপরে জীবন চালানোর তৌফিক দান করেন। যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, আমি সেই বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারে আমার ঘর, ওখান থেকে আপনাদের এই বর্ডারে চিল্লায় মিথ্যা কথা বলার জন্য আসি নাই। ওরে পর্দার আড়ালের মা, আমার মা, ও মা, তুমি একজন মা, আলেম ওলামাদের মা, ও মা, তুমিও মা, হাফেজ কোরআনের মা, ও মা, তুমিও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও? তাকায় দেখো, কই বাড়িওয়ালা বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই।
ও দুনিয়ার যুবক কোথায় চলছো রে বাবা? আজকে মোবাইল চালায় চালায় চরিত্রটারে নষ্ট করলি, মোবাইল চালায় তোর জীবনটারে নষ্ট করলি, লেখাপড়া নষ্ট করলি। এই মোবাইলের কারণে তোর চরিত্র এত খারাপ হয়ে গেল, সমাজের মানুষ তোরে বর্তোয়া দেয়, তোর মা বাবায় তোরে ধিক্কার জানায়, ঘৃণা করে, তোর ওস্তাদেরা তোরে খারাপ জানে। এরে যুবক, ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক নামাজির অভাব নাই। মনে করছো কি আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেল নাকি? আল্লাহর কোরআন মোটেও মিথ্যা না। তোর অন্তর যদি বলে কোরআন সত্য, কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আছে না নাই? বল বল, জাহান্নামের বয়ান মিথ্যা নাকি? কথা কও, মিথ্যা না রে বাবা। আল্লাহর কোরআন খোল, পারলে মোবাইলে ডাউনলোড করে বাংলা কোরআন ডাউনলোড কর, এরপরে মাঝে মাঝে কোরআনের সূরাগুলো শেষের দিকে উল্টায় তরজমা কর। আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা يحسب أن ماله أخلده أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ألهاكم التكاثر حتى زرتم المقابر إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। যুবক দুটো পায়ে ধরে বলছি রে বাবা, গুনাহ কাজ করে জাহান্নামের দিকে যেও না রে ভাই। অনুরোধ করে বলছি, চোখ দুটো বন্ধ করে পেছন দিয়ে তাকায় দেখ। এক সময় মাঠে খেলাধুলা করছো, কত বন্ধু নিয়ে আজকে অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছো, আজ অনেকেই নাই। একদিন খবর হবে তুমিও নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘরের বিছানায় যুবকের লাশ। মনে করেছো টুপির কারণে বুঝে আমগো সম্মান নাই, কোরআন পড়ে বুঝে আমরা নিচু হয়ে গেলাম? না না, আল্লাহর কসম, টুপিওয়ালা কোরআনওয়ালাদের মতো সম্মানের আর দুনিয়াতে কেউ নাই। সর্বোচ্চ সম্মানে আল্লাহ তাদেরকে রেখেছে। এর যুবক আল্লাহর গোলাম, এই টুপি মাথায় দিলে মাথা গরম ভালো বুঝি, জামা পরলে শরীর গরম তাও বুঝি, দাড়িটা রাখলে মানুষ আমাদের যৌবনের ভাব থেকে দূরে সরাই দিবে তাও বুঝি। এরপরেও কেন টুপি ফালাই না রে বাবা, দাড়িটা ফালাই না রে বাবা? মনে কি করছো আমাদের আমেরিকাওয়ালারা টুপির কারণে টাকা দেয়? কেউ টাকা দেয় না, বরং গালি আর গালি। এরপরও কেন ছাড়ি না? ওই মাদ্রাসা দিয়ে তাকায় দেখো, ছোট ছোট বাচ্চাগুলো মাদ্রাসায় পড়ে। যেই বাচ্চাগুলো সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, মা নিজ হাতে কাপড় ধুয়ে দেয়, খানা খাওয়ায় দেয়, গোসল করায় দেয়। ওই বাচ্চাগুলো মাদ্রাসায় গিয়ে নিজ হাতে খানা উঠায় খায়, নিজে গোসল করে, কাপড় ধোয়, রাত্র 10টার আগে ঘুমায় না। আবার ফজরের আজানের 1 ঘন্টা উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় কোরআন তেলাওয়াত শুরু করে। ওরে আল্লাহর বান্দা, এত কষ্ট করিয়া লেখাপড়া করতেছে, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, মাঝে মাঝে ছাত্রদের খবর নিতে রাতের বেলা মাদ্রাসায় ঢুকি, দেখি কত ছাত্র ল্যাপ কম্বল মশারি টানায় ঘুমাইতেছে। আবার কিছু ছোট ছোট বাচ্চা দেখি একটা ল্যাপ নাই, কম্বল নাই, মশারিও নাই। খবর নিয়ে দেখলাম এদের এমন কেন দুর্বলতা। জানতে পারলাম ওদের মা নাই, ওদের বাবা নাই, বড় এতিম হয়ে আছে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন দামি, কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেও হবে দামি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না। আমার নবী কোরআনের আয়াত দিয়ে জাহান্নামের বয়ান করলে সাহাবারা বেকার হয়ে যাইতেন। মনে হয় যেন চোখের সামনে জাহান্নামের আযাব দেখা যায়। এরে নবীর উম্মত, বিশ্বাস করো না রে মুনাফিক। এজন্যই তো মাঝে মাঝে আমার বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেল, কত কবরে সাপ, আবার কত কবরের লাশ কাফন সহ 30 বছর পরেও তাজা। যাদের কবরে আযাব সব বেনামাজির কবর,
আর যাদের কবরের লাশ তাজা সব নামাজির কবর। অনুরোধ করে বলছি রে যুবক, আল্লাহর মহব্বতে তওবা করে নাও। দুনিয়াটা কিছুই না রে ভাই, একদিন দুনিয়া থেকে চলে যাব। পর্দার আড়ালের মা আল্লাহর কাছে দোয়া করেন, ও বাবাজি দোয়া করেন, আল্লাহ কোরআনওয়ালা সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করো। এতে নবীর উম্মতের দল, আমার নবীর সুন্নতের আমলের মালাটা গলায় লাগায় দাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, নামাজ ছাড়িও না। ব্যবসা করো, চাকরি করো, নবীর সুন্নতের জবাই করো না। আল্লাহ ওয়ালাদের মহব্বত করে আমল ভালো করো। জবানের গীবত বন্ধ করে দাও। কারো পরনিন্দায় সময় দিয়ে জীবনটারে নষ্ট করো না। সহি শুদ্ধভাবে কোরআন পড়ে ঠিক মতো আল্লাহর ইবাদত করো। আল্লাহর কাছে তওবা করো। জীবনে যত অপরাধ করেছো, ও আল্লাহ জীবনে অন্যায় করেছি, মা বাবা কেউ জানে না, আপনি জানেন। আজকে তওবার দরজা আছি, দয়া করে মাফ করে দেন আল্লাহ। জীবন চলে যাবে, গলায় ছুরি আসবে, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, নবীর সুন্নতের জবাই করবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات، اللهم اجعلني من المستجابين للدعوات. আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই বিশাল ময়দানের ভেতরে হাজার লাখ মানুষ আপনার কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আসলো। নবীজির মহব্বতে হাজির হয়ে গেছে। অনেকে বসতে পারেন না, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলে। আয় আল্লাহ, টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, আপনার মহব্বত নবীর মহব্বতের টানে হাজির হয়ে গেছে। আল্লাহ, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তওবা করে হাত তুলেছি, আর গুনাহ করব না। গুনার কারণে আমার জীবনটা বড় নাপাক, গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে জীবনকে পরিচালনার তৌফিক দান করেন আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, যারা আয়োজনকারী, সহযোগিতাকারী সবাইকে কবুল করেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন আল্লাহ। ছেলে সন্তান গুলো নেককার দিনদার বানায় দেন। সারা দুনিয়ায় শান্তি দান করে বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, ছাত্র ভাই, রাজনীতিবিদ সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। সবার সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। ওয়াভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মহব্বতে মোনাজাত কবুল করে নেন আল্লাহ। জীবনে একবারও যদি হয়
সুন্দর কাবা নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় না সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? ও আল্লাহ, তাকায় দেখেন কারাইয়াতি গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই রে আল্লাহ, মেহেরবানি করে দিলটা নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি, হাতটা বাড়ায় দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জালেম গুনাহগার জাহান্নামী আর কেউ নাই, আপনাদের কাছে একটু দোয়া চাই। এই চেয়ারে বসে কথা বলার কোন যোগ্যতাও নাই, ইলম নাই, আমল নাই, ও আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে যেন মাহরুম হয় না যাই রে আল্লাহ। ইলমে আমলে বরকত বাড়ায় দেন, ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ, সারা দুনিয়ার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ইলমে আমলে বরকত বাড়ায় দেন, কোরআন হাদিসের ইলমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, কুদরতের হাতে সুস্থ করে দেন, নবীজির মহব্বতে আওয়াজকে স্পষ্ট সুস্থতার সাথে কবুল করে নেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ, জীবনের কোন আমল যদি কবুল হয়ে থাকে, আয় আল্লাহ, আপনার নবীর মহব্বতে আওয়াজকে স্পষ্ট সুস্থ করে দেন আল্লাহ, ইখলাস ও রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, হালাল রিজিকের দরজা খুলে দেন আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ গুলো কবুল করে নেন, ইমাম খাদেম কমিটি ছাত্র ওস্তাদদের কবুল করে নেন আল্লাহ, অন্যান্য প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, যা প্রয়োজন এই খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে দেন, মাদ্রাসা ঘরের কাজ চলে গাইবি খাজানা থেকে কামিয়াবি দান করে, অনেক অর্থের প্রয়োজন আপনি গাইবের থেকে ফয়সালা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সুস্থতার সাথে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ, আমাদের পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ, মিল মোহাব্বত বাড়ায় দেন, সন্তান, মা বাবা, উস্তাদ, ছাত্র, স্বামী আর স্ত্রী, আলেম আওয়ামের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের মাঝে পরস্পরের দ্বন্দ্ব দূর করে দেন, বেঈমানের হাত থেকে আমাদের ঈমান আমল হেফাজত করে, ইসলামের নামে যারা মুনাফিকি ধোঁকা দেয় তাদের হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। এই মাহফিলে যারা আসতে পারি না, নিয়ত করেছিল তাদেরকেও কবুল করে নেন, যারা আসলো গন্তব্যে নিরাপদে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ, সবার সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ, গোটা যুব সমাজকে গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ,
মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, গোটা জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين. চলার তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. اللهم اجعلني من المستجابين للدعوات. আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে এই বিশাল ময়দানের ভেতরে হাজার লাখ মানুষ আপনার কোরআন সুন্নাহর কথা শোনার জন্য আসলো। নবীজির মহব্বতে হাজির হয়ে গেছে। অনেকে বসতে পারেন না, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলে আয় আল্লাহ, টাকার লোভে আসে নাই, খানার লোভে আসে নাই, আপনার মহব্বত নবীর মহব্বতের টানে হাজির হয়ে গেছে। আল্লাহ, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। তওবা করে হাত তুলেছি, আর গুনাহ করব না। গুনার কারণে আমার জীবনটা বড় নাপাক, গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক। রে আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে জীবনকে পরিচালনার তৌফিক দান করেন আল্লাহ। গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ, যারা আয়োজনকারী সহযোগিতাকারী সবাইকে কবুল করেন আল্লাহ। এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন আল্লাহ। ছেলে সন্তান গুলো নেককার দিনদার বানায় দেন। সারা দুনিয়ায় শান্তি দান করে বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন আল্লাহ। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, ছাত্র ভাই, রাজনীতিবিদ সবাইকে দিনদার বানায় দেন আল্লাহ। সবার সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। ওয়াফাত দূর করে দেন, দিন আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মহব্বতে মোনাজাত কবুল করে নেন আল্লাহ। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরায়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান। সাদা কাপড়ের প্যাকেট বাঁধায় কবরে রাখছো রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান? ও আল্লাহ, তাকায় দেখেন কারাইয়াতি। গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই রে আল্লাহ। মেহেরবানি করে দিলটা নরম করে দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।
কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ওরে আল্লাহর বান্দারা ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি, হাতটা বাড়ায় দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ওরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো জালেম গুনাহগার জাহান্নামী আর কেউ নাই। আপনাদের কাছে একটু দোয়া চাই, এই চেয়ারে বসে কথা বলার কোন যোগ্যতাও নাই, এলেম নাই, আমল নাই। ও আল্লাহ দয়া করে সম্মানের জায়গায় বসাইছে, গুনার কারণে যেন মাহরুম হয় না যাই রে আল্লাহ। এলেমে আমলে বরকত বাড়ায় দেন, ইখলাসের উঁচু মাকাম দান করেন আল্লাহ। সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ এলেমে আমলে বরকত বাড়ায় দেন, কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত